May Allah join us with last Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam. ভাগ্যরে গুণে উজ্জ্বল হয়েছে টিয়ার বিবাগান। আমার হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, আমি খুব বেশি পার্সোনালি অনুপ্রাণিত একজন বড় আলিম হিসাবে নয়, একজন বড় মানুষ হিসাবে। বহুত বড় বড় আলিম হল আছেন, তান জিন্দেগির কোনো সময় মুখ থেকে এরকম কোনোদিন শব্দ আমি শুনছি না। আমি পার্সোনালি যতগুলো তার দিনাজপুর টিআর বি আদর্শ বিদ্যানিকেতনের বাৎসরিক সিরাতুল নবী এই মহতী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আজকের এই সভার মুখ্য আকর্ষক তথা আসামের রত্ন ডাক্তার মাহবুবুল হক সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে কমলাক্ষ এমএলএ, উত্তর করিমগঞ্জের এমএলএ জনাব কমলাক্ষ দে মহাশয় এবং ডাক্তার আফজল হুসাইন সাহেব এবং মঞ্চ উপবিষ্ট জ্ঞানী গুণী সুধী সজ্জন মণ্ডলী এবং উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ এবং এই প্রতিষ্ঠানের আমার অত্যন্ত স্নেহের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমার পূর্ববর্তী বক্তারাম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শিক্ষা সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি, সঙ্গে একটি হাদিসে পাক, দুইটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। সময়ে স্বল্পতার জন্য সামান্য সময় আলোচনা করব। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আজকে এই যে প্রতিষ্ঠানের নাম হলো টিআরবি আদর্শ বিদ্যানিকেতন, তার সঙ্গে একজন মহাপুরুষের জীবনের ইতিহাস জড়িয়ে রয়েছে। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আজকে এই টিআরবি এই আদর্শ বিদ্যানিকেতন থেকে এই নামের কারণে দীননাথপুর অঞ্চলের সম্মান অনেক বেরিয়েছে এবং আজকে যে আমাদের সম্মুখে যে মেহমান আসতেছেন, উনি এই হযরতের নামকে সম্মুখে রেখে থাকার জন্য উনি এখানে আসতেছেন, যার জন্য আমরা এই এলাকাবাসী তথা হাইলাকান্দিবাসী গর্বিত। কারণ এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রতিষ্ঠানের আমার বিদ্যার্থীবৃন্দের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে মহাপুরুষ হতে হলে আমার পূর্ববর্তী বক্তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং মহাপুরুষ হতে হলে মহাগুণে গুণী হতে হবে। মহাগুণে গুণী না হলে মহাপুরুষ হওয়া যায় না। তাই জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে, দল মতের ঊর্ধ্বে উঠে সঠিক জ্ঞান অর্জন করে সমাজ তথা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তা ফিকির যেন আমার বর্তমান প্রজন্ম ছাত্রছাত্রীরা মাথায় রেখে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ তথা দেশ এই এলাকার মান মর্যাদা যাতে বৃদ্ধি করতে পারেন। আমি বিশেষভাবে একটি কথা বলতে চাই। মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন যে মোমবাতি থেকে আমরা সবক নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। একটি মোমবাতি তার নিজের আদর্শকে, নিজের আলোকে অন্যের কাছে পৌঁছাইয়া দিতে সে তার অস্তিত্বকে ধ্বংস করে ফেলে। একজন মানুষের দ্বারা সমাজ, দেশ যদি জাতি উপকৃত না হয় তাহলে সঠিক মানুষ আমরা হতে পারবো না। এই জন্য আমরা যে কোনো ধর্মের মানুষ হই, ধর্ম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ঊর্ধ্বে উঠে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বর্তমান প্রজন্মের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা সুশিক্ষায় শিক্ষিত আপনাদের ছেলেমেয়েদের করুন। যদি এই দীননাথপুর অঞ্চল থেকে এই টিআরবি এটি আদর্শ বিদ্যানিকেতন থেকে পড়াশোনা করাইয়া যদি উর্ধ্ব শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যদি ডাক্তার বানাতে পারেন,
ইঞ্জিনিয়ার বানাতে পারেন, লয়ার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বানাতে পারেন, বৈজ্ঞানিক বানাতে পারেন, তাহলে সেই ব্যক্তির দ্বারা হিন্দু হতে পারে, বুদ্ধ হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে যে কোনো ধর্মের মানুষ হোক, যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে এই দীননাথপুরের অঞ্চলের সম্মান সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। এই জন্য আমি এই এলাকাবাসী অভিভাবকের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, এই ছেলেমেয়েরা আপনার ব্যক্তিগত সম্পদ নয়, এই ছেলেমেয়েরা দেশের সম্পদ, জাতির সম্পদ। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে যতটুকু পরিশ্রম করার, ত্যাগ স্বীকার করার প্রয়োজন সেগুলো করে যান। কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার প্রভুর নামে পড়ো। সর্বপ্রথম কোরআনে করিমের মধ্যে যে 5টি আয়াত এসেছে, সেই 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত হলো শিক্ষার কথা বলা হয়েছে। এই জন্য শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এবং মেরুদণ্ডহীন কোনো প্রাণী বাঁচতে পারবে না। এই জন্য বিশেষ করে আমরা শিক্ষায় আমার বর্তমান প্রজন্ম ছাত্রছাত্রীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন, তার জন্য আমি আমার বিদ্যার্থীর কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। কারণ শায়র বলতেছেন, ফুরসাতুত তাহসিলুল ইলমি ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফসল। ছাত্রজীবন হলো জীবন গড়ার সময়। সেই সময়ের মর্যাদা ছাত্রছাত্রীরা দিতে পারে, তাহলে ও তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবন ফসল উঠানি সম্ভব হব। এই জন্য বিশেষভাবে আমার ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আজকে তোমরা হয়তো অবহেলার স্থানে বসে রয়েছ, পৃথিবীর সেরা আসন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যদি তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে পারো তোমাদের জীবনকে, তাহলে এক এক রত্ন হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারবে, এবং এই এলাকা এবং এই দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। আমি একটি আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আপনাদের সম্মুখে আমাদের বরাকের কৃতি সন্তান, উত্তর পূর্ব ভারতের জ্ঞান পিপাসু এবং বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার এক উজ্জ্বল নক্ষত্র ডাক্তার মাহবুবুল হক সাহেব, উনি আমাদের সম্মুখে এসে পৌঁছেছেন। উনার অত্যন্ত ব্যস্ততা, সময়ের অত্যন্ত অভাব, আজকে এই টিআরবি মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি নামাঙ্কিত যে স্কুল, সেই প্রতিষ্ঠানে এসে আমরা সবাই ওনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কোরআনে করিমের একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে বলে দাও, যারা জানে এবং যারা জানে না উভয় সমান হতে পারে না। যাদের চক্ষু জ্যোতি রয়েছে এবং যাদের কাছে চোখের জ্যোতি নেই, উভয় সমান নয়। এই জন্য জ্ঞানী গুণীদের সম্মান সর্বাধিক। এই জন্য বিশেষভাবে আমি এই এলাকাবাসী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করতেছি যে সময়ের মর্যাদা সঠিকভাবে দিবে, এবং সময়ের মর্যাদা সঠিকভাবে দিয়ে অধ্যয়ন সঠিকভাবে করে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে এই এলাকা এবং হাইলাকান্দির মান মর্যাদা তোমাদের মাধ্যমে বৃদ্ধি হয়। আমি এই স্বল্পতার জন্য সময়ের আমি সামান্য আলোচনা করে এখানেই আমার আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয়
আবুল খায়ের মেহবুব বরবইয়া মহাশয়কে। কিছুক্ষণ পূর্বে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমাদের এই মহতী অনুষ্ঠানের মুখ্য অতিথি ডক্টর মেহবুবুল হক, চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া। শ্রদ্ধেয় আফজল হোসেন স্যার মহাশয়কে অনুরোধ করছি ডক্টর মেহবুবুল হক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। Respected Principal, Honorable Chancellor, University Science and Technology Meghalaya, and all my dear friends, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Sajida Khanum Borbuiya. I read in class 9. Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam is a mercy for all creation. I am very excited to get a chance to share a few words about Muhammad Mustafa sallallahu alaihi wasallam is a great message to the world. Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam is the best role model for all humankind. He is a prophet sent from of Allah to all humankind. Muhammad Mustafa sallallahu alaihi wasallam is the last messenger of Allah. He was born in Makkah in the year of 570. His father Abdullah died before he was born, and his mother also died when he was only 6 years old. Yes, he was orphan. He belonged to a poor but respectable family of the Qurayshi tribe. Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam is a mercy for all creation. He is my source of inspiration for my connection. Yes, he is my hero and my role model. May Allah join us with last Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam in paradise tomorrow. Amin. Summa amin. Thanks for your special attention. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম নাজমুল সুলতানা বড়বুইয়া। আমি ক্লাস 7 এ পড়ি। আমি আজকে একজন মহান ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর মেহবুবুল হক। আমি ডক্টর মেহবুবুল হকের বিষয়ে কিছু আলোচনা করব। যেহেতু আমার পক্ষে ওনার বিষয়ে সবকিছু বলা সম্ভব নয়, তবুও আমি দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। Dr. Mehbubul Haq, Chancellor, University of Science and Technology, Meghalaya. Dr. Mehbubul Haq করিমগঞ্জ জেলার একটি গ্রাম্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তিনি বাবাকে হারিয়েছিলেন। প্রাইভেট টিউশন ও ছাত্রছাত্রী করে তিনি নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। এরপর তিনি প্রথম বিভাগে বিএসসি পাস করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে 2000 ইংরেজিতে এমসিএ ডিগ্রি লাভ করেন। তিনি সততা ও কঠোর পরিশ্রমী ছিলেন। মাত্র 85 টাকা হাতে নিয়ে একটি কম্পিউটার ও 4 ছাত্রকে নিয়ে তিনি 2001 ইংরেজিতে ওনার ভরাভরি ক্লাস আরম্ভ করেন। মিস্টার মেহবুবুল হক এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ওনার শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে 9000-এরও অধিক ছাত্রছাত্রী এবং 1000-এরও অধিক শিক্ষক শিক্ষিকা ওনার দক্ষ নেতৃত্বে পরিচালিত হচ্ছেন। সম্প্রতি নাক কর্তৃক ইউনিভার্সিটি এ গ্রেডে উন্নীত হয়েছেন। 250-এরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওনার মনোযোগের স্বাক্ষরিত রয়েছে। ওনার যে লক্ষ্য 2030 ইংরেজির মধ্যে বিশ্বের 1 নম্বর বিশ্ববিদ্যালয় হওয়ার যে স্বপ্ন বা আশা, আমরা টিআরবি পরিবার ওনার সঙ্গে একমত এবং মহান আল্লাহর নিকট দোয়া করি যে ওনার স্বপ্ন যেন পূরণ হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ। বয়ান রাখিবেন তিনি জুড়াইব পরাণ। মেহবুবুল হক করিমগঞ্জ জেলার নেক মা বাবার সন্তান। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। আপনাকে ছোট রাইখা আপনার বাবা মারা যান।
অল বিশ্ব ভারতে শুনি আপনারই নাম। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান, মুদার সম্মুখে বয়ান রাখছেন মেহবুবুল হক নাম। মুদার সম্মুখে বয়ান রাখছেন আবুল হয়ের নাম। আপনার বয়ান শুনিয়া মুদের জুড়াইছে পরাণ। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। এই স্কুলের প্রধান শিক্ষক আফজল হুসাইন নাম। দিন রজনী মেহনত করে স্কুলটা চালান। আপনি অতি ভাগ্যবান, ভাগ্যর গুণে উজ্জ্বল হয়েছে টিআর বিবাগান। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। মুদার সম্মুখে উপস্থিত আছেন ইমরুল আলম নাম। অনেক মানুষের অনেক সমস্যা করলাই সমাধান। ধন্যবাদ বলিয়া উঠাও টিয়ার বীর নিশান। এই স্কুলের ছাত্র ছিলেন অতি ভাগ্যবান, ভাগ্যরে গুণে সম্মুখে আছেন মেহবুবুল হক নাম। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। এই স্কুলের শিক্ষকরা ছিলেন অতি মেহেরবান, মেহনত করি সাজাই রাখছেন টিআর বিবাগান। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। মেহবুবুল হক করিমগঞ্জ জেলার নেক মা বাবার সন্তান। আপনার শিক্ষার প্রতিষ্ঠানে ৯,০০০ ছাত্র শিক্ষা যে দিলায়, ১,০০০-এর অধিক শিক্ষক শিক্ষিকায় আপনার উসিলায়। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। ধন্যবাদ বলিয়া উঠা উঠিয়ার বীর নিশান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার মঞ্চে নমস্কার। হজরত মৌলানা আবুল খয়ের মাহবুব বড়বইয়া সাহেব, স্কুলের চেয়ারম্যান, প্রিন্সিপাল, গণ্যমান্য ব্যক্তিরা, প্যারেন্টস, আর সব থেকে ইম্পর্টেন্ট যারা এই স্কুলের ছাত্রছাত্রীরা, আমি সত্যিকারের খুব বেশি টায়ার্ড। হুজুরের নাম স্কুলের সাথে সংলগ্ন, এর জন্য হয়তো এই নামটি আমাকে টেনে নিয়ে আসছে এখানে। আমি সিলেটিতে কথা বলবো, ভালো করে বাংলাও জানি না, ভালো করে ইংলিশও জানি না, এর জন্য আমি সিলেটিতে বলবো। আর হয়তো খুব ভালো লাগবে, আমার আরাম লাগবে, আর হয়তো অডিয়েন্সেরও ভালো লাগবে। আমি যেখান থেকে আসছি ওটাও আল্লামা তৈয়ুর রহমান কলেজ অফ ফার্মাসি, ওই কলেজেই মিটিং ছিল। ভাবছিলাম যে 1টা নাগাদ শেষ হবে, কিন্তু 2:30টা বাজছে ওখানে। আর যেখানে আসছি এটাও হুজুরের নামের সাথে সম্পর্কিত একটা স্কুল। আর আজকে সিরাতুন নবী মাহফিল,
আমি তামসা করে সবসময় বলি যে আমার প্রায় সবসময় আমার বডিতে গাম থাকে, গামর গন্ধ এগুলো আছে না নি কোনছে থাকে না? তো গন্ধালা মানুষে আইয়া সিরাতুন নবী মাহফিল বয়ান দেওয়ার তো কোনো যোগ্যতা নাই, আছে নি? হ্যাঁ, আতর লাগাইয়া আইতে লাগে, সুন্দর কাপড় লাগাইয়া আইতে লাগে, নবীজির প্রেমে প্রেমিক হইতে লাগে, বহুত ধরনের কথা আছে। খুব বেশি ভয় লাগে যে আমি আইয়া ইসলামের উপরে কথা কইতাম, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কথা কইতাম, আর নিজের জীবনও আমল কিতা আছে। তো একটা কোরআন শরীফের আয়াতে আমার খুব বেশি হিট করে, এটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেটার উপরে আমল করতে পারছি না, এটা কিতার লাগে হোক, আমি জানি না কিতার লাগে এটা খুব বেশি আমার হিট করে, স্পেশালি হোয়েন ইটস এ রিলিজিয়াস ম্যাটার, ধার্মিক ম্যাটার। এনিওয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে আলোচনা আমি সামান্য 5 মিনিট 6 মিনিট কথা হইয়া শেষ করলাম। যে আমরা সবে জানি, জানরে আমরা আল্লাহ মানি, তানে রব্বুল আলামিন হওয়া হয়, যে বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক, ওটাও তো আমরা বিশ্বাস। কিতা কই না, যেটাও হোক দুনিয়ায় সব আমরা আল্লাহ করেন, রব্বুল আলামিন, তাই পালনেওয়ালা। চাহে মাহবুবুল হক হয়, চাহে দুর্গা দাস যদি হয়, সবরে খে খাবাইতে আল্লাহ। 18,000 মখলুকাতরে সালানাওয়ালা খে আল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ অত বেশি নবী অকলরে ফাটাইছেন, আর লাস্টে ফুল স্টপ করছেন আমরা নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইয়া দিয়া ফুল স্টপ দিলাইছেন। আর তানে কইছেন যে তানে কিতা দিছেন আলকব হক, জি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রাহমাতুল লিল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডর রহমত, দয়া। আর এর বাদে ফুল স্টপ কিতার লাগে হইল, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা জিম্মাদারি, রেসপন্সিবিলিটি, ওটারে ক্যারি ফরওয়ার্ড করছেন, এর বাদে তার উম্মতরে দেওয়া হয়েছে। এর লাগিয়া এই উম্মতর লকবটা হইল বা খামটা হইল উখরিজাত লিন্নাস, মানব জাতির লাগিয়া ফয়দা করা হয়েছে। ইনো তো কোয়া হয়েছে না উখরিজাতাল মুসলিমিন, মুসলমানের লগে ফয়দা করা হয়েছে, বা বাস মুমিনিনের লগে ফয়দা করা হয়েছে। আমরারে বড় একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, টাস্ক দেওয়া হয়েছে। এটা কোয়া হয়েছে যে যত মানুষ জাতি আছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, তারার লাগি তারার মঙ্গলর লাগিয়া আমরারে ফয়দা করা হয়েছে। খামটা ছুটনি পঞ্চাই বহুত বড় খাস। আমরা তো এখন তবলিগ করি, খার লগে তবলিগ করি, গরের মানুষের লাগি, গরের মানুষের লাগি তবলিগ করি, তো বারে তো হইতে পারি না। কিতার লাগে কোন যান, কিতার লাগে যাই না। আমরা যেটা ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড, আমরা সবাই ব্র্যান্ড বুঝিনি, ব্র্যান্ড বুঝি সারায় ছাত্র এখন না, ব্র্যান্ড বুঝনি। রিলায়েন্স একটা ব্র্যান্ড, টাটা একটা ব্র্যান্ড, রেমন্ড একটা ব্র্যান্ড, এর বাদে খানিত হরলিক্স একটা ব্র্যান্ড। আমরা ব্র্যান্ডালা জিনিস বাজারে বিচারি কিনা, আমরা সবাই গিয়া ব্র্যান্ডালা বিচারি। আমরা একটা ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড যখন তোরা নষ্ট হয়, ডাইলুট হয়, আখতাও হরলিক্স যদি আপনি তেল চুরে এগু ফাইলিলা, কোকোকোলা যদি তেল চুরে এগু ফাইলাই, এর বাদে বাদর দিন আরেকজনে ফাইলাইন, এর বাদে আরেকজনে ফাইলাইন, কয়েকটা মেসেজ যাওয়ার বাদে কিতা হইব, আপনার ভিতরে কিতা আইব, সন্দেহ আইব রে। ওই শুনছি পেপারও আইছে ফ্রন্ট পেজও, কোকোকোলার বোতলের ভিতরে ককরোচ পাওয়া গেছে, বা ওটা কেমিক্যাল পাওয়া গেছে, বা অন্য ইম্পিউরিটিস পাওয়া গেছে। তখন যদিও হয়তো 3-4টা জায়গাত ইম্পিউরিটিস পাইছে, খারাপ জিনিস পাইছে, কিন্তু কিতা হইব, ব্র্যান্ডটা ড্যামেজ হয়ে আইব। ব্র্যান্ডের যেটা ইমেজ কই নিটারে, হ্যাঁ, ইমেজটা কিতা হইব, নিচে আইব। আর আমার ভিতরে সন্দেহ ফয়দা হইব যে এটা হয়তো না লওয়া বলা, চলো লোকেলি লইলাই, এখন লোকেলও খাইলাই, হয় কিনা আইলা। সো আমার কথা হইল যে যেটা ব্র্যান্ড, আমরা এটা ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড বানাইছিলা কোন সময়? ব্র্যান্ড বানানির বাদে নমাজ আইছে, ব্র্যান্ড বানানির বাদে রোজা আইছে, ব্র্যান্ড বানানির বাদে যত আমল যেটা আমরা উপরে ফারাই সকল আছে এগুলা পরে আইছে, ব্র্যান্ড আগে বনছে। কিতা ব্র্যান্ড জানোই নি? কিতা ব্র্যান্ড?
আমরা কোনো কমিউনিটি বেস কোনো ব্র্যান্ড হয়নি বলে এমন একটা ব্র্যান্ড বাড়াইছে এটা খালি শুধু মুসলমানেও খাইবা, এলা হয়নি। এলা কোনো ব্র্যান্ড আসেনি বলেও খালি ট্রাইবাল মানুষও খাইবা, নো। When there is a brand in the market, it means it is accepted by everyone. যখন ব্র্যান্ড হয়ে যায় কোনো জিনিসের তখন সব মানুষে, আমরা বাটা কিনি না, বাটা স্যান্ডেল কিনি কিনা, লোকেলও তো বাজারও পাওয়া যায়, ফুটপাতও পাওয়া যায়, কিন্তু বাটাটা কিনি কিতার লাগি বহুত দিন যাইব, কোয়ালিটি আছে, সস্তাও আছে, তো আমরা ব্র্যান্ড টুকাই। তো যখন ব্র্যান্ড হয়ে যায় তখন কিতা হয়, there is acceptability in the society, and সব মানুষ irrespective of caste, creed, religion, খালা দলা, ট্রাইবেল, ধার্মিক অধার্মিক সবে মিলিয়া হইন দিস ইজ এ ব্র্যান্ড। আমরা মিঠা তেল ব্র্যান্ডর কিনি কিনা, মিঠা তেল আমরা ব্র্যান্ডর কিনি। সো আমরা ব্র্যান্ডটা আমরা নিজে নিজে ডাইলুট করছি, নিচে দিয়ে দামি আইছে। এখন আমরা যদি ব্র্যান্ড বানাইতে চাই তে আমি সাদিক কইতে লাগবো, সাদিক। সাদিক বুঝইনি, সাদিক কিতা মানে সত্যবাদী, ট্রুথফুল। We must have a quality of truthfulness in all situations. খুব ভালো ফেভারেবল হইলাম, আমি সত্যি কথা কইলাম, ক্রাইসিসও পড়ে গেলাম, মিছা কথা কই দিলাম, পুলিশের সামনে ফাইলো, মিছা মাতি দিলাম, যখন ঠিক আছে তখন আমি সত্য মাত দিলাম, ওইল নি। সত্য কথা কও, সাদিক। সাদিক ডিগ্রিটা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে দিছিল, খেয়ে দিছে এখন, আরে মাতই না কেন, সাদিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাদিক, সত্যবাদী, খেয়ে দিছিল। অন্য কওমের মানুষে টানে দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমিন খোয়া হইছে, খেয়ে দিছিল। অন্য ধর্মের মানুষে দিছে, অন্য ধর্ম কিতা, এই সময় তো অরাজকতা তো আসিল, কোনো পার্টিকুলার ধর্মর কথা নাই, মানুষে মূর্তি পূজা করছে, বিভিন্ন ধরনের অসাধু সমাজও চলছে ওই সময়, কিন্তু বিকজ অফ হিজ কোয়ালিটি অফ সচ্চাই অ্যান্ড আমানতদারি, ইজি খামনি, এটা ইজি নি। আমানতদার ওয়া এটা তো বহুত টাফ খাম। এর লাগে আজকাল মানুষে পয়সা আমানত রাখতে গিয়ে মানুষ বিচারতে পাই না, কারণ ক্রাইসিস পড়লে না ঘুরাইতে পারে। এর বাদে মানুষ এফিডেভিট বানাইন, এগ্রিমেন্ট বানাইন, কিতার লাগি আমানতটা টিকিয়ে থাকতো। সো দিজ আর কল্ড ব্র্যান্ডস। আই এম ট্রুথফুল, আই এম আমানতদার, দিজ আর কল ব্র্যান্ড। কোন চাই আমানতদারি আর সত্যবাদিতা, এটা সমাজ কোনো ধর্মের লোকের সম্পর্ক আসেনি, কোনো ধর্মের লোকের নাই। সব মানুষে চায় মানুষ সত্যবাদী হোক, মানুষ আমানতদার হোক। এর বাদে দেখবায় মানুষে বালা পাওয়া শুরু হয়ে গেছে, সব ধর্ম মানুষে বালা পায়। এন্ড দেন কাল্টিভেশন জমিন নরম হয়ে গেল, নানি নরম হয়েছে কিনা, এখন জমিন নরম হয়ে গেছে। জমিন নরম হওয়ার বাদে খেত করা ইজি। এর বাদে তো সাহাবা হলে খেত করছেন বালা করি, আর আমরা আইয়া গড়বড় করিয়ার, মাহবুবুল হকেও করিয়ার, সবে মিলিয়া করিয়ার। এর লাগে চিন্তা করতে লাগবো, সিরাতুন নবী মাহফিলও খালি কসিদা গাইলে হইতো না, লেকচার দিলে হইতো না, আমরা অ্যাকশনও যাইতে লাগবো, কাজ করতে লাগবো, আমরা কোয়ালিটি লাইফও অ্যাডপ্ট করতে লাগবো। এই জিনিসগুলো আমরা সমাজে আনতে লাগবো। আর এটা গড় থেকে বেশি বারে বেশি দরকার, দরকার কি না দরকার, গড় থেকে বেশি বারে দরকার। এখন আপনারা কইবা যে আমরার ফারাইজ, আমরার সুন্নত, আমরার নফল, কত জিনিস আছে, এটা কিতার লাগি? এইগুলা জিনিস হইল আমরার প্রোটেকশন অফ ইমান। আমরার ইমান রে প্রোটেকশন করবার লাগিয়া এই জিনিসটা বের দেওয়া। আমরা যে একজন আল্লাহ আসেন তানে সবসময় ফার্স্টবার আমরা শুকরিয়া আদায় করি, এটা আমরা নিজের বেনিফিটের লাগিয়া। But if we want to carry forward, the responsibility is entrusted to us. What is this? Carry forward. মেসেজটা ক্যারি ফরওয়ার্ড করো, বিকজ লাস্ট মানুষ কিয়ামতের আগে যে জন্ম লইব এই জমিনও, এও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতির মাঝখানে। এর গেছে তো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইতা নাই, সাহাবা আইতা নাই, এর গেছে সচ্চাই, আমানতদারি, বিভিন্ন ধরনের ইমানের কথাবার্তা গুলা খেয়ে পৌঁছাইব। এর লাগি আই মাস্ট বি এ টর্চ বিয়ারার। হ্যাঁ, আমি তারে লাইট দেখাইতে লাগবো। এর লাগি সিরাতুন নবী মাহফিল, এরপরে মিলাদুন নবী মাহফিলও করা হয়।
বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। আর আমি এটার খুব বেশি ফেভারে থাকি না, কারণ এটা একটা ট্র্যাডিশনালি স্কুল কলেজে হয় যে এটারে একটা টপিক ওয়াইজ আজকে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড মানবতাবাদ টপিকটা ওখানে লিখে লইতে লাগে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতি লিখে দিলাইতে লাগে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্যবাদ লিখে দিলাইতে লাগে। আর ওটার উপরে বাচ্চাইন্তরে প্রিপারেশন করাইতে লাগে। হ্যাঁ, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ববোধ, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টিগ্রিটি, এই ধরনের জিনিসগুলা আমরা কোরআনও যদি আমল যদি কিছু হওয়া হয়েছে তার থেকে বেশি মানবতার কথা, তার বাদে যদি সমাজতত্ত্বর কথা, তার থেকে বেশি ইকোনমিক্সের কথা হওয়া হয়েছে। এই জিনিসগুলা আমরা সমাজের সামনে তুলিয়া ধরতে লাগবো। আমরা রেসপন্সিবিলিটি, ইট ইজ অনলি নট নমাজ, ইট ইজ নট অনলি রোজা ওর যাকাত। এটা তো আমরা যখন সারেন্ডার করে লইছি তখন এই সারেন্ডার করাটা প্র্যাকটিক্যাল কিনা এর লাগিয়া এই দিস আমলগুলা দেওয়া হয়েছে, এগুলো আমরা করিয়া দিতাম। এগুলোর কয় ফোর্স, এগুলা করা হয় সুন্নাত। বাট হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইন দ্য সোসাইটি? উই হ্যাভ টু move here and there and carry the message of Prophet Muhammad sallallahu alaihi wasallam with amanatdari and with sadaqat, সচ্চাইয়ের সাথে আমরা সমাজে তুলিয়া ধরব। আর আমি ভাবি এই ধরনের মানুষ আমার হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, আমি খুব বেশি পার্সোনালি অনুপ্রাণিত একজন বড় আলিম হিসাবে নয়, একজন বড় মানুষ হিসাবে। বহুত বড় বড় আলিম হল আছেন, তান জিন্দগির কোনো সময় মুক্তাকিয়া এরকম কোনোদিন শব্দ আমি শুনছি না। আমি পার্সোনালি যতগুলো তার নসিহত শুনছি, যেগুলা সমাজরে বাক করার, সমাজরে টুকরা করবার কথা তার মুক্তাই বার হইছে। ধর্মীয় কথা সব সময় করছেন, খানকা করছেন, কিন্তু তার প্রত্যেকটা মেসেজ মানুষরে কানেক্ট করবার লাগে, সমাজরে কানেক্ট করবার লাগে, সমাজরে ইউনাইটেড করবার লাগে কথাগুলা আছে। আর আমি নিজে দেখছি তার কথাগুলা অন্য ধর্মের মানুষে কিরকম শুনতা। আর আমি খুব পার্সোনালি অনুপ্রাণিত। হ্যাঁ, আমার মনের নিজের শান্তির লাগিয়া আমি হুজুর তাই মারা যাওয়ার বাদেও বেশি দিন গেছে না, 2020 ফার্মাসি কলেজ কত টাফ অ্যাপ্রুভেল পাওয়া, অ্যাফিলিয়েশন পাওয়া, কত ফাইন্যান্সিয়াল কত এক্সপেন্ডিচার আছে, বাট একটা মনের শান্তির লাগিয়া হুজুরের নামে একটা কলেজ করছে। হুজুর বহুত বেশি যখন বেমার, লাস্ট মুহূর্তে হুজুর তানে কইছিলাম যে হুজুর আপনার নামে একটা বিল্ডিং করতাম। হুজুরে পুরা সাউন্ড দিয়া আমারে নিষেধ করছে। আমারে কইছেন না, দরকার নাই, কারণ কয়দিন আগে আমি মাওলানা আহমদ আলী সাহেবের নামে ইউএসটিএমও একটা বিল্ডিং বানাইছি। তো হয়তো তাই ভাবছেন যে বহুত এরকম করলে হয়তো কোনো অসুবিধা হইব। তো বহুত হেকমতওয়ালা আলিম, বহুত হেকমতওয়ালা ফির, অ্যান্ড দেন সমাজরে বুঝতা আমরা স্পেশালি ইন্ডিয়ান কনটেক্সট, আমরা লোকাল কনটেক্সট, যে সমাজরে কিরকম আমরা লাইট দেখাইতে লাগে, এগুলো তাই বহুত সুন্দর করে বুঝতা। এর লাগে আমি তানে খুব শ্রদ্ধা করি। আর আপনারা আমি স্পেশালি আই কংগ্রেচুলেট দি স্কুল অথরিটি দ্যাট দে হ্যাভ গিভেন দি নেম। আর একটা ইনস্টিটিউশন গড়া, একটা বাচ্চারে বড় কর্তা থেকে আরো বেশি কষ্ট, এটা অত সোজা নাই। আর ইনো ফাড়ো আইয়া আমার আরো ভালো লাগছে, কারণ আমরা ইউএসটিএম কেন আরো ফাড়ো, আপনারা গেলে তো কোমর বেদনা থাকলে মানুষ তো উঠিতে পারতাম না, ওলা উষা ইনো তো এলাও তো আপ ডাউন নাই। এর লাগিয়া যতটুকু আমরার তরফ থেকে আমরা পয়সা বাদে বাকি সব আছে। এর লাগিয়া আমরা এই বাইরে কইম ভাই মনে মনে কইবা ইউএসটিএম বড় বড় বিল্ডিং বানাইছো না, কইতরা পয়সা নাই। হ্যাঁ, আমি বিনা কোনাও পয়সা দিয়ে কাম করি না, সাহস দিয়ে কাম করি, ছাত্ররা ফিস দেন, আস্তে আস্তে ক্লিয়ার করি। আর এখন আমি 260 কোটি টাকা লোন লইছি মেডিকেল কলেজের কারণে। ওখান যদি হয়ে যায় বালা করি তো বছরে বছরে স্কুল এখন খুলিম ইনশাল্লাহ। আর এর আগে যদি ফিউজ হয়ে যায় তো সারা শেষ। ফিউজ হইতে পারে তো যে কোনো সময়, যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। এর লাগে যদি ফিউজ হয় না তো হুজুরের স্কুলও ইনশাআল্লাহ আইমু, ব্যাক করমু। আর নাইলে তো আমি বাসার তেল দি বাসা বিরান ফর্মুলা চালাই, ছাত্ররা পয়সা দেই, স্কুল চালাই, 100 জন 15 জন 20 জন ছাত্ররে আমরা ফ্রি বা কনসেশনে পড়াই, ওটা হইলো ফর্মুলা। আর আমার এই ভাইয়া আইয়া তো গ্রামের ভিতরে খুলছেন, এটা বহুত বড় চ্যালেঞ্জ। আপনারা গ্রামের মানুষ ভাববা না আপনারা গরিব, আপনারা দিল দিয়া ধনী থাকবা যে আমরা এই স্কুলটা বনতে লাগে।
আর কেটা করবা আপনার হরুতা মরুতা অন্য জায়গাত না ফাটাইয়া দিবা তান্তানরে সাজেশন দিবা বলে আপনারা বালা বালা টিচার আনক কোয়া আর আমরার বাচ্চা আপনার বসাইলাম। এটা কি বড় হেল্প একটা ইনস্টিটিউশন রে? এটা কি বেশি কিছু হইতে পারে না। একজনে যদি 2 বিঘা বাগান খুলছে, আপনি যদি কইন ও সারাও আপনারে দিলাম, ও গাছর সারাও আপনারে দিলাম, এটাই বড় আর কিছু লাগেনি? কইন লাগেনি? এটাই বড় তো কিছু লাগে না। মানে আপনি গার্ডেনও সারা এগু দিলেইলা, এগু বড় হইব, বাচ্চা এগু দিলেইলা, এগু একটা সারা দিলা। তো আপনারা বাচ্চা এগু আনা দিবা আর স্কুল চালাইতে ভাই, হ্যাঁ, বালা মাস্টার আনতে লাগবো, বালা মাস্টার গাঁওর মাস্টার যারা মাস্টার আসেন আর যারা গভর্নমেন্টের টিচার সকল আসেন বালা এই গাঁওর, আপনারা বিকালে আইয়া সামান্য এই স্কুলের বাচ্চা গন্তরে আপনারা সাহায্য করক। একটা ইনস্টিটিউশন যেও বানায়, প্রাইভেট বানায়, সরকারি বানায়, বানানেওয়ালা পার্মানেন্টলি থাকতো না, কিন্তু এই ইনস্টিটিউশনটা থাকবো। এই ইনস্টিটিউশন রে মানুষের আওয়াজ দিব, মানুষের কল করব। আজকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফার্স্ট করিয়া আমি আইছি, স্যার সৈয়দ আসেননি, কিন্তু স্যার সৈয়দে তো যত খান বালা খাম করমু, স্যার সৈয়দে তান খবর থাকি পাইবা কিনা পাইবা। ওটারেও কইন সদকায় জারিয়া যে ইনস্টিটিউশন বানাইয়া যাও, বাচ্চারা হাফিজ বানাইয়া যাও, যারা দুনিয়ায় থাকবা। আমরা তো কেউ থাকতাম না, এর লাগে এই ইনস্টিটিউশন দিয়ে আপনার একটা বালা একটা ইনস্টিটিউশন বানাইন। আর আমি ভাবি যে এই ফাড়ের মধ্যে এক ইনস্টিটিউশনটা বালা বনবো। আর যখন বালা বনে, যে কোনো বড় বড় ইনস্টিটিউশন এটা জঙ্গল হয়। আপনারা দিল্লির যা কোয়া জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জঙ্গল, আপনারা গুয়াহাটি যাইন IIT গুয়াহাটি জঙ্গল, আমরা USTM জঙ্গল, জঙ্গল ওখানে সিটি বানাইছি, শহর বানাইছি। মানুষে গিয়ে আজকাল সিনেমা বানাই না, আমরা ক্যাম্পাসও গিয়া সিটি বানাই দিছি। তো এই কারণে একদিন সিটি বনতে পারে। আর এটা তো হাই প্রোফাইল মিটিং, হাই প্রোফাইল সিরাতুন নবী মাহফিল, কতটা ক্যামেরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমার জিন্দগি তো মাহবুবুল হয় কোনো জায়গায় লেকচার দিয়ে আর 20টা 15টা আমি দেখছি না। এর লাগে এতেই বড় হাইফাই কোনো সিরাতুন নবী মাহফিল হইতে পারেনি। এর লাগে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবা আমার লাগি, আমরা ইনস্টিটিউশনের দোয়া করবা। আর কোনো গরিব ছাত্র, মেধাবী ছাত্র বালা রেজাল্ট, বালা করে কই আর বালা রেজাল্ট আমার কাছে আইবা, আমরা ইনো ফ্রি এডুকেশন আছে। খারাপ রেজাল্ট গরিব আমার ইনো নাই। এর লাগে খুব পড়াশোনাত বালা গরিব ছাত্র যে কোনো মানুষে কেউ রিকমেন্ডেশন করক্কা বা না করক্কা, তো হুজুরে রিকমেন্ডেশন করেন দনি করে দিন মাঝে মাঝে। তো হুজুরের আমি ক্যান্সেল করি, খারাপ পাই না, তাই খারাপ পাইতে না, কারণ জানোই তো কারবারটা। তো এর লাগিয়া গরিব ছাত্র ও স্কুলটা কিয়া যতজনে পাস করেন, কিন্তু 90% হইতে লাগবে। হ্যাঁ, 90% যতজন হইবা স্কুল থেকে পাস করবা, সারারে আমি লইলিম। আর তালিয়ে দেও না আমার লাগে, এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, আমি কইলাম যখন আমার তোরা ফুলাও না, ওইটা সূরাতুন নবী মাহফিল হওয়ার কারণে বোধহয় আত্মালি দিতে না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করবা। আসসালামু আলাইকুম।